হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখব অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার 1 সম্পূর্ণ ক্রমফিল হিসেবে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার চ্যাপ্টারটি শেখার আগে আমাদের কিছু সংজ্ঞা জানা প্রয়োজন। যেমন বাস্তব সংখ্যা, যেসব সংখ্যার বর্গ করলে 0 থেকে বড় বা সমান হয় সেগুলোকে বাস্তব সংখ্যা বলে। এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়, অর্থাৎ এক্স 0 হতে পারে অথবা 0 এর চেয়ে বড় হতে পারে। বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দিয়ে, আর পজিটিভ বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় পজিটিভ আর দিয়ে। নেগেটিভ বাস্তব সংখ্যা সমান নেগেটিভ আর। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন, আই অথবা জেড দিয়ে প্রকাশ করা হয় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর পজিটিভ ইন্টিজার প্রকাশ করা হয় প্লাস আই। আমরা তো জানি এই যে আর, এটা হচ্ছে রিয়েল নাম্বার, এটা হচ্ছে রিয়েল নাম্বার। এর ভিতরে মাইনাস থেকে -1 -0 +1 2 3 এভাবে ডান দিক বাম দিকে যে সংখ্যাগুলো আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো সবই বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যার ভিতরে যেগুলো পজিটিভ মান সেগুলোকে পজিটিভ আর, আর যেগুলো নেগেটিভ মান সেগুলো নেগেটিভ আর দিয়ে প্রকাশ করা হয়। আর স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এন দিয়ে প্রকাশ করা হয়। যেমন 1 2 3 ... এভাবে যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আই অথবা এন, আই অথবা জেড, একে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলা হয়। এগুলো শুধু ইন্টিজার হবে, কোনো ভগ্নাংশ হবে না। আর নেগেটিভ ইন্টিজার বলতে এগুলো মাইনাস ইন্টিজার হবে, মানে সামনে মাইনাস চিহ্ন থাকবে, যেমন -5 -6 -8 এরকম। আর মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দিয়ে। আমরা সচরাচর জানি P/Q আকারে যেগুলোকে প্রকাশ করা যায় যে সংখ্যাকে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে কিউ কখনো শূন্য হতে পারবে না। শূন্য হলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এখন আমাদের জানতে হবে কিছু সেট সম্পর্কে, ঊর্ধ্বসীমায়িত সেট ও ঊর্ধ্বসীমা। দেখো এটা কি বলে। মনে করি বাস্তব সংখ্যার অশূন্যক সেট আর এবং এর একটি অশূন্যক উপসেট এস। অশূন্যক তার মানে এই সেটটা কখনো শূন্য হতে পারবে না, এর ভিতরে আরও অনেক উপাদান বিদ্যমান থাকবে। মনে করি বাস্তব সংখ্যার সেট আর এবং এর একটি অশূন্যক উপসেট এস। যদি এমন একটি বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান থাকে যেন এক্স লেস দ্যান অর ইকুয়াল ইউ হয়, তার মানে এই এক্স লেস দ্যান আর ইউ, অর্থাৎ এক্সের মানটা ইউ এর থেকে ছোট হবে অথবা সমান হবে। ফর অল এক্স বিলংস টু এস হয়, তবে এসকে ঊর্ধ্বসীমায়িত সেট বলে এবং ইউকে ঊর্ধ্বসীমা বলে। এখানেও এক্সাম্পল দেখো, এস সমান, যদি আমরা এস সেটটাকে যদি এর ভিতরে 1 2 3 4 উপাদান আছে, এখন ঊর্ধ্বসীমা বলতে এখানে 4। এই যে সেট, এস সেটের সবচেয়ে বড় মানটিকেই বলা হবে ঊর্ধ্বসীমা। এখন নিম্নসীমায়িত সেট এবং নিম্নসীমা। মনে করি বাস্তব সংখ্যার সেট আর এবং এর একটি অশূন্যক উপসেট এস। যদি এমন একটি বাস্তব সংখ্যা এল বিদ্যমান থাকে যেন এল লেস দ্যান অর ইকুয়াল এক্স হয়, ফর অল এক্স বিলংস টু এস, তবে এসকে নিম্নসীমায়িত সেট বলে এবং এলকে নিম্নসীমা বলে। মানে এই যে সেট, এই যে সেটটা প্রকাশ করা হচ্ছে
1 2 3 4 এই সেটটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, আর এর সবচেয়ে ছোট মানটিকেই বলা হয় নিম্নসীমা। এখন লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমম। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হলো কোনো সেটের ঊর্ধ্বসীমার সবচেয়ে ছোটটি। যেমন আমরা এখানে দেখো এস সমান দেওয়া আছে 1 2 3 4 এবং এখানে ঊর্ধ্বসীমা 4, তাহলে এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হবে, এই যদি আমরা লিখি এস সমান 1 2 3 4, একটা সেট। এখন এর ঊর্ধ্বসীমা, এই সেটটার ঊর্ধ্বসীমা মানে সবচেয়ে বড়টি হচ্ছে 4, কিন্তু এর পরে আরও ঊর্ধ্বসীমা থাকতে পারে 4 5 6 7 8 ডট ডট ডট, আরও যত বড় সংখ্যা আছে সব কিছুই হচ্ছে এর সেটের ঊর্ধ্বসীমা হতে পারে। এখন লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বলতে এই সেটের সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমাটা সেটাকেই বলা হয় লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। এই যে সেট আরও হতে পারে, এবং যদি পি সমান যদি 1 2 3 4 5 6 হয়, তাহলে এই সেটের ঊর্ধ্বসীমা হচ্ছে 6, আর এই সেটের ঊর্ধ্বসীমা হচ্ছে 4। তাহলে এই 2 5 আর 6 এই সেটের কিন্তু অন্তর্ভুক্ত আছে, তাই বলা হয়েছে যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাকেই বলা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। এরপর দেখো আছে গরিষ্ঠ নিম্নসীমা বা ইনফিমাম। নিম্নসীমার মধ্যে সবচেয়ে বড়টিকে বলা হয় গরিষ্ঠ নিম্নসীমা। এটা আবার কেমন দেখো, আমরা যে এখানে এস শেষ সমান লিখছি 1 2 3 4, এখানে গরিষ্ঠ ঊর্ধ্বসীমা হচ্ছে 4। এখানে এই ঊর্ধ্বসীমাকে প্রকাশ করা হয় ঊর্ধ্বসীমাকে প্রকাশ করা হয় এস ইউ দিয়ে, অর্থাৎ সুপ্রিমাম এস ইউ পি। আর নিম্নসীমাকে প্রকাশ করা হয় ইনফিমাম INFD। এখন এই যে সেট দেওয়া আছে 1 2 3 4, এর নিম্নসীমা হচ্ছে 1। এখন এই সেটের অন্তর্গত এই 1-এর আগে আরও থাকতে পারে, যেমন 0 -1 -1 -2 -3 ডট ডট ডট, এইভাবে আরও অনেক কিছুই থাকতে পারে। এই যে সংখ্যা রেখায় আমরা দেখি এইখানে আছে 1, তাহলে 0 -1 -2 -3 এভাবে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে কি হতে পারে, এর লঘিষ্ঠ নিম্নসীমা গরিষ্ঠ নিম্নসীমা আরও থাকতে পারে, কিন্তু এখানে এস সমান আমরা যেমন দেখছিলাম 1 2 3 4 ডট, তারপর আবার যদি এস সমান আমরা লিখি S1 সমান যদি আমরা লিখি -1 2 3 4 এরকম লিখি, তাহলে এর ভিতরে দুইটা সেটের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে 1। গরিষ্ঠ নিম্নসীমার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 1, তাই এই 1টিকেই বলা হচ্ছে নিম্নসীমা বা গরিষ্ঠ নিম্নসীমা বা ইনফিমাম। এইখানে -1 আর এখানে +1, এর ভিতরে দুইটার থেকে বড় হচ্ছে 1। এভাবে আরও অনেকগুলো নিম্নসীমা থাকতে পারে, এরপরে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটির পূর্ব পর্যন্ত নিম্নসীমা থাকতে পারে। এবার দেখো একটি সেটের সর্বোচ্চ সদস্য বা ম্যাক্সিমাম। যদি কোনো ঊর্ধ্বসীমায়িত অশূন্যক বাস্তব সংখ্যার তার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাকে ধারণ করে। আবার দেখো
যদি কোনো ঊর্ধ্বসীমা, এখানে ঊর্ধ্বসীমা 2বার লেখা হয়ে গেছে, ঊর্ধ্বসীমায়িত অশূন্যক বাস্তব সংখ্যার তার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাকে ধারণ করে, তবে ওই লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাকে ম্যাক্সিমাম বলে। অর্থাৎ এখানে দেখো এই যে এস সমান 1 2 3 4, এখানে ঊর্ধ্বসীমা আছে, এই যে ঊর্ধ্বসীমা এটা আছে 4, এই ঊর্ধ্বসীমাকে এই এস ধারণ করেছে, তাই এখানে ম্যাক্সিমাম হবে AMX হবে 4, অর্থাৎ সুপ্রিমাম আর ম্যাক্সিমাম। ঠিক আছে। এখন আরেকটা সেট যদি থাকে পি সমান যদি 1 2 3 4 5 হয়, তখন এখানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 5, সর্বোচ্চটাকে বিবেচনা করা হচ্ছে সেটের ভিতরে, সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম। আর মিনিমাম কোনটারে বলা হবে, যেটা গরিষ্ঠ নিম্নসীমা, গরিষ্ঠ নিম্নসীমাকে বলা হবে মিনিমাম। এখানে এক্সাম্পল দেখো, এস সমান দেওয়া আছে 1 2 3 4, সুপ্রিমাম 4, ম্যাক্সিমাম 4, একটি সেটের সর্বনিম্ন সদস্য বা মিনিমাম। যদি কোনো নিম্নসীমায়িত অশূন্যক বাস্তব সংখ্যার সেট তার গরিষ্ঠ নিম্নসীমাকে ধারণ করে, তবে ওই গরিষ্ঠ নিম্নসীমাকে মিনিমাম বলে। উদাহরণ দেখো, এস সমান 1 2 0 1 2 3, তাহলে এখানে সর্বনিম্ন কোনটা আছে, 0। ইনফিমাম এস সমান 0 বিলংস টু এস, মানে 0 এসের সদস্য আছে। যদি 0 এসের সদস্য না থাকে তাহলে 0 কখনো মিনিমাম হতে পারবে না। এখন সদস্য আছে বলেই 0 হচ্ছে মিনিমাম। এখন আমরা শিখব উপপাদ্য 1। কোনো সেটের সুপ্রিমাম বিদ্যমান থাকলে তা অনন্য। সুপ্রিমাম অর্থাৎ এস যদি বিদ্যমান থাকে, এসইউপি সুপ্রিমাম। প্রুফ, যদি সম্ভব হয় তবে ধরি এস এর দুইটি সুপ্রিমাম এস ও S1 আছে। এখন এসকে সুপ্রিমাম বিবেচনা করে পাই S1 লেস দ্যান আর ইকুয়াল এস। সুপ্রিমাম বিবেচনা মানে সর্বোচ্চ যদি আমরা ধরি এস, তাহলে এই যে সুপ্রিমাম যেহেতু সর্বোচ্চ, সেহেতু সুপ্রিমামটা এই যে এস, এটা তোমার এই যে আরেকটা এস ধরেছি আমরা, এর এসে বড় হতে পারে অথবা সমান হতে পারে, দুটোর থেকে একটা হতে পারে। এই যেমন বলা হয়েছে, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে এস। এখন সুপ্রিমাম হচ্ছে সবচেয়ে বড়টা, সুপ্রিমাম হচ্ছে বড়টা, তাহলে হয় এস গ্রেটার দ্যান S1 হবে সুপ্রিমাম হতে গেলে, অথবা এর সমানও হতে পারে। ঠিক একই ক্ষেত্রে আমরা S1কে যখন সুপ্রিমাম বিবেচনা করব, তখন S1 দিলাম, এটা বড় হতে পারে, এসের চেয়ে বড় হতে পারে, যেহেতু সুপ্রিমামটা হচ্ছে সবচেয়ে বড় মান, এসের চেয়ে বড় হতে পারে, এটা তো আমরা নিশ্চিত। আবার সমানও হতে পারে। বোঝা গেছে? S1 গ্রেটার দ্যান আর ইকুয়াল এস, কারণ আমরা কারোরই মান জানি না। এখন S1 লেস দ্যান আর ইকুয়াল এস, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার S1কে সুপ্রিমাম বিবেচনা করে পাই এস লেস দ্যান আর ইকুয়াল S1, যেটা এইমাত্র বুঝালাম, একে 2 নম্বর দিলাম। এবার 1 ও 2 নম্বর হতে পাই S1 সমান S2, তাহলে তো দুটাই সমান হয়ে গেল। তাহলে বলা যায় যে কোনো সেটে সুপ্রিমাম বিদ্যমান থাকলে তা অনন্য হচ্ছে একটাই সুপ্রিমাম বিদ্যমান। ক্লাসটি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর তোমাদের পছন্দের মানুষকে বা সহপাঠীদের শেয়ার করে দিও। ধন্যবাদ।